আমেরিকা কাজ করতেছে। আমেরিকা এমন একটা দাদাগিরি মনোভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে, যেন তারাই পৃথিবীর সর্বসেরা। আসলে এমনটা না। আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবীর ইতিহাসে হয়তোবা এই আমেরিকা একদিন কালের অতল গহ্বরে হারিয়ে যাবে। সেটা সময় এলে আমরা সবাই বুঝতে পারব। আসলে আমরা বাহির থেকে একটা দেশকে অথবা একজন ব্যক্তিকে যতই শক্তিশালী মনে করি না কেন, এর এমন কিছু দুর্বল পয়েন্ট থাকে যেটা তারা নিজেরাও কল্পনা করতে পারে না। আপনারা আমার কথার সাথে বিভিন্ন প্রেক্ষাপট মিলিয়ে নেবেন। আজকে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের পিছনে একমাত্র হোতা হচ্ছে আমেরিকা। এমনকি ইরানের মধ্যে আক্রমণের পিছনে মূল কারিগর হচ্ছে আমেরিকা। তারা ইসরায়েলকে ব্যবহার করে ইরানের মধ্যে আক্রমণ চালাচ্ছে। তারা এমন একটা পলিটিক্স করে জিও অর্থনীতিতে, তারা ইসরায়েলকে যুদ্ধে নামিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এদিকে তারা অস্ত্র বিক্রি করে বিভিন্ন দিক থেকে টাকা কামাচ্ছে। তারা ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ইউক্রেনে অনেক অস্ত্র বিক্রি করতেছে। আপনারা এটা চিন্তা করবেন না যে আমেরিকা আসলে ফ্রিতে কোনো অস্ত্র দিচ্ছে। তারা কিন্তু টাকার বিনিময়ে এই অস্ত্রগুলো বিক্রি করে, আর এটা দিয়ে তাদের অর্থনীতিকে চাঙ্গা করে। তারপরেও একটা জিনিস দেখেন, পৃথিবীতে যদি ঋণের পরিমাণ দেখেন কোনো দেশের, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকার। এটা আসলে তাদেরই কর্মের ফল হচ্ছে। এমন সময় হয়তো বা আসবে এই আমেরিকাকে মানুষ পছন্দ করবে না। আসলে দুর্বলরা, যারা দুর্বল পৃথিবীতে, তারা কিন্তু প্রতিনিয়ত মার খাচ্ছে। এই সমস্ত দুর্বলরা যখন একসাথে হয়, একটা সংঘবদ্ধ শক্তিতে রূপান্তর হবে, তখন কিন্তু আমেরিকা তাদের অস্তিত্ব হারাবে। এটা আমার মনে হয়, এটা আমি প্রেডিকশন করতেছি। তো আপনারা বর্তমানে দেখবেন যে পৃথিবীর অর্থনীতি খুব খারাপ হচ্ছে। প্রত্যেকটা দেশের মধ্যে মূল্যস্ফীতি দেখা যাচ্ছে। তারা ইরানের উপর এমনভাবে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার কারণে আজকে ইরানের মাটিতে তার জনগণ